হ্যালো বন্ধুরা, আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটি পিজি কোর্সে যে এন্ট্রান্স এক্সামটা আগামী দিন হবে সেই এন্ট্রান্স এক্সামের বিষয়ে কথা বলবো। এই এন্ট্রান্স এক্সামটা কেবলমাত্র নন সিইউ ক্যান্ডিডেট জন্য, অর্থাৎ যারা সিইউতে আগে ইউজিতে পড়াশোনা করেনি, বাইরের ইউনিভার্সিটি থেকে সিইউতে পিজি কোর্সের জন্য অ্যাডমিশন নিতে চায়, তাদের জন্য এই এন্ট্রান্স এক্সামটা কন্ডাক্ট করা হয়। তো এই এন্ট্রান্স এক্সামটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কন্ডাক্ট করা হয়। আজকে আমি জিওগ্রাফির এন্ট্রান্স এক্সাম সম্পর্কে একটু বিস্তারিত বলবো। আসলে এন্ট্রান্স এক্সামটা কবে হবে, তার সিলেবাসটা কি, কত মার্কসের এক্সাম হবে, কিভাবে এক্সামটা হবে, এই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। তো অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করেছে, তো তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আজকে আমি বানাতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে বলি যে এন্ট্রান্স এক্সামটা কবে হবে। গত বছর যে এন্ট্রান্স এক্সামটা হয়েছে সেটা হয়েছে 16ই অক্টোবর। তো এবছর 16ই অক্টোবর হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা একটু ওয়েট করি যতক্ষণ না পর্যন্ত সিইউ তার অফিসিয়াল নোটিফিকেশন জারি না করে। বিভিন্ন দিকে বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা বলতে পারে, সেগুলো কতটা ভ্যালিড আমার জানা নেই। আমি কোনো সিইউ এর স্পোক পার্সন নই অফিসিয়াল, সুতরাং আমিও এর অ্যাকচুয়াল ডেট এই মুহূর্তে বলতে পারছি না। তবে গত বছর হয়েছিল 16ই অক্টোবর। তো আমরা এইটুকু বলতে পারি যে তার আগে পরে 2-5 দিন আগে পরে এরকম একটা কন্ট্যাক্ট হওয়ার চান্স থাকতে পারে। তো তার আগে পুজো রয়েছে এবং পরে আবার বোধহয় কালী পুজো রয়েছে। তো সিইউ সেটা ভালোভাবেই ঠিক করবে যে কবে এন্ট্রান্স এক্সামটা নেবে। ডেটের বিষয়টা তাহলে মোটামুটি দাঁড়ালো। যদি আমরা ধরেই নিই যে 16ই অক্টোবর হয়, তাহলে আমাদের হাতে 20 থেকে 22 দিনের সময় রয়েছে। এবার আসি এন্ট্রান্স এক্সামটা কত মার্কসের হবে। এন্ট্রান্স এক্সামটা হবে 100 মার্কসের। গতবার পর্যন্ত 100 মার্কসেরই হয়ে এসেছে এবং সেখানে 50টা এমসিকিউ প্রশ্ন থাকে। প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের মান হচ্ছে 2 করে, এবং তুমি যদি রং আনসার দাও সেক্ষেত্রে কিন্তু 0.5 করে মাইনাস করা হবে, অর্থাৎ সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। নর্মালি তোমরা এতদিন যে এক্সামগুলো দিয়ে এসেছো ইউজিতে বা এইচএসে, অনেক সময় হয়তো এনভায়রনমেন্টের এক্সামে তোমরা ওএমআর শিটে দিয়ে এসেছো এমসিকিউ, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। কেবলমাত্র যে উত্তরগুলো তুমি বা তোমরা পারবে সেই উত্তরগুলোই কেবলমাত্র অ্যাটেন্ড করবে। তো এই হলো কত মার্কসের এক্সাম হবে সেই বিষয়টা নিয়ে বললাম। এবার আসি এক্সামের সিলেবাসটা কি। সিইউ যেটা করে তার যে নিজস্ব ইউজির যে অনার্সের সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা ফলো করে সে কোশ্চেন করে। অর্থাৎ বর্তমান সময়ে সিইউ এর আন্ডারে যে এনইপির যে ইউজি সিলেবাস রয়েছে অনার্সের বা অনার্স উইথ রিসার্চের, সেই সিলেবাসটা তোমরা ফলো করতে পারো। ওই সিলেবাসের উপর বেস করে কিন্তু কোশ্চেন হবে। এখন সময়টা খুবই কম, এই অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটা কভার করা পসিবল না। একটু ইম্পর্টেন্ট টপিকগুলো নিজে থেকে একটু দেখে নাও, এবং যে টপিকগুলো তোমার বেশি স্ট্রং সেই টপিকগুলোর উপর বেশি ফোকাস করো, এবং যে টপিকগুলো একদমই অজানা সেই টপিকগুলো একটু জানো। কারণ একদম অজানা থাকলে সেখান থেকে কোশ্চেন অ্যাটেন্ড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মোটামুটি একটা নলেজ থাকলে তুমি অ্যাটেন্ড করতে পারবে কোশ্চেন। যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে ইউজিতে, ইউজি অনার্সে যারা কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছো, তাদের কাছে এন্ট্রান্স এক্সামটা খুব একটা টাফ হবে না। কিন্তু যারা শুধুমাত্র নোট পড়ে ইউজি কোয়ালিফাই করেছো এবং ভালো মার্কস পেলেও, তাদের ক্ষেত্রে কিন্তু এন্ট্রান্স এক্সামটা কোয়ালিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং তোমরা তোমাদের ইউজির যে বইগুলো রয়েছে, 3 বছরে যে বইগুলো তোমরা পড়েছো অনার্সের জন্য, সেই বইগুলো আবার একটু রিভাইজ দাও। হ্যাঁ, মুখস্থ করার জন্য রিভাইজ নয়, জাস্ট ইনফরমেশনগুলো সেখান থেকে জানবে, সেই বিষয়ে সেইভাবেই তোমরা একটু বইটা পড়তে পারো। হ্যাঁ, সব জায়গা থেকে মিলিয়ে মিশে কোশ্চেন হবে। থিওরি পার্ট, প্র্যাকটিক্যাল পার্ট, ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, সব থেকে মানে অল্প বেশি কোশ্চেন আসবে। এই হলো সিলেবাসের বিষয়। এবার আসি এন্ট্রান্স এক্সামটা কিভাবে হবে। গতবার পর্যন্ত এন্ট্রান্স এক্সামটা ওএমআর শিটে হয়ে এসেছে এবং সেটা হয়েছিল বালিগঞ্জ সায়েন্স কলেজে। এবার শোনা যাচ্ছে এন্ট্রান্স এক্সামটা কিন্তু সিবিটি মোডেও হতে পারে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হতে পারে। আমরা শিওর না কিভাবে হবে, সেটা সিইউ তার নোটিফিকেশনের মাধ্যমেই জানাবে আমাদেরকে। যদি এন্ট্রান্স এক্সামটা ওএমআর শিটে হয় তাহলে সেটা বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসে হওয়ার চান্সটাই বেশি। আর যদি সিবিটি মোডে এন্ট্রান্স এক্সামটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বেসরকারি সংস্থার হাতে এক্সামটা কন্ডাক্ট করতে দেওয়া হতে পারে। কারণ অত বড় ইনফ্রাস্ট্রাকচার বা এত হাই ভলিউম স্টুডেন্টদেরকে একসঙ্গে এক্সাম নেওয়ার কোনো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ইউনিভার্সিটিতে নর্মালি থাকার কথা নয়। সেক্ষেত্রে টিসিএস বা উইপ্রোর মধ্যে যে কোম্পানিগুলো, তাদের যে ক্যাম্পাসগুলো রয়েছে এক্সাম কন্ডাক্ট করে, যেখানে রেগুলারলি বিভিন্ন পরীক্ষা, তো সেইখানে এক্সামটা হতে পারে। তো যারা কম্পিউটারে খুব একটা সড়গড় নয় বা কম্পিউটার নিয়ে অতটা অভ্যস্ত নয়, তারা চাইলে বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু মাউস ধরা বা যে নর্মালি ওয়েবসাইটে যে বিভিন্ন ফ্রি মক টেস্টগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারো। তো এই হলো একটা বিষয়। আরও একটা বিষয় যেটা বলতে চাই, যে এই এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করতে গেলে তোমাকে ইনডেপথ পড়তে তো হবেই, তার পাশাপাশি কিন্তু মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করতে হবে। মক টেস্ট দিলে তোমার অ্যান্সার চুজ করার এবিলিটিটা অনেকটা বেড়ে যায়। কারণ
যখন তুমি পরীক্ষার কোশ্চেন দেখবে কিছু কিছু প্রশ্নের উত্তর মনে হবে এই দুটো উত্তরই সঠিক বা তিনটে উত্তরই সঠিক, মানে কনফিউজিং অ্যান্সার থাকে অনেক সময়, সেক্ষেত্রে চুজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে পাজলড হয়ে যায় ব্রেন। হ্যাঁ, তো এইগুলো থেকে উদ্ধার হওয়ার একটা উপায় প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়া। তো মক টেস্ট যদি রেগুলার দিতে যাও, ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সিইউ পিজি জিওগ্রাফি ফোরাম, তো সেই গ্রুপটায় তোমরা অ্যাটেন্ড করতে পারো। ওখানে আমি সুযোগ পেলে অনেক মক টেস্ট দিই বা এমসিকিউ কোশ্চেন বা কুইজ টাইপের কিছু করাই, বা যারা রয়েছে তারা যদি চায় নিজে থেকে অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারে, বা তোমরা নিজেরাও সেটা করতে পারো নিজে থেকে উদ্যোগ নিয়ে। হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস। তো এই বিষয়গুলো রয়েছে, সুতরাং যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন না আসছে এক্সাম বিষয়ে, ততক্ষণ পর্যন্ত কোনো বিষয় কোনো কিছু কনফার্ম হওয়াটা আমাদের জন্য ঠিক হবে না। তো আমরা একটু ওয়েট করি, আশা করি যে 2-3 দিনের মধ্যে আমরা নোটিফিকেশনটা পেয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নোটিফিকেশন আসলে ইচ্ছা আছে আরও একটা ভিডিও বানানোর এই বিষয়ে, যদি সময় পাই।